আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি এমন একটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার মুভি যেখানে ছোট্ট একটা পোকার মতো প্রাণী ২৫ বছর পর দানবের মতো ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসে এবং একের পর এক মানুষকে শিকার করতে শুরু করে। মানুষ কি পারবে সেই ভয়ঙ্কর এলিয়েনের সাথে লড়াই করে বেঁচে ফিরতে? কি হয়েছিল শেষ পর্যন্ত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখছো মুভি স্টোরি বাংলা, আর আমাদের আজকের গল্পের শুরুটা হয় ১৯৮৫ সালে। সমুদ্রের মাঝখানে সেক্টর 7-এ বিশাল একটি ড্রিলিং প্ল্যাটফর্মে কিছু লোক অয়েল খুঁজছিল। তারা অনেক দিন ধরেই সমুদ্রের গভীরে খনন চালাচ্ছিল, কিন্তু হঠাৎ এক কর্মী পানির নিচে অদ্ভুত কিছু নড়াচড়া দেখতে পায়। সে ভয় পেয়ে যায়, কিন্তু টিমের সাথে যোগাযোগ রেখেই নিচে কাজ চালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই আচমকা পানির স্রোত অস্বাভাবিক হয়ে যায়, আর মুহূর্তের মধ্যেই সমুদ্রের গভীর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর অজানা ছোট ছোট প্রাণী। সেই প্রাণী তার ওপর আক্রমণ করে, আর সেখানেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। এরপর গল্প শিফট হয়ে চলে আসে অনেক বছর পরে, ২০১১ সালে, ২৫ বছর পর। আবার সেই সেক্টর 7 এলাকায় অয়েল খোঁজার কাজ শুরু হয়েছে। বিশাল মেশিন চালু আছে, শ্রমিকরা ব্যস্তভাবে কাজ করছে। ঠিক তখনই দেখা যায় একজন মেয়ে দ্রুত মেশিন বন্ধ করে দেয়। এই মেয়েটি সিনেমার হিরোইন, তার নাম হেজুন। সে সাহসী, জিদি এবং নিজের কাজ নিয়ে খুব সিরিয়াস। প্ল্যাটফর্মের কিছু কর্মী নিজেদের মধ্যে আলোচনা করছিল। একজন বলছিল সেক্টর 7-এর অয়েল পাওয়া সম্ভব না। তখন একজন ডাক্তার প্রশ্ন করে, কেন, সমস্যা কোথায়? লোকটা জানায় ড্রিলিং মেশিন বারবার নিচে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এই কথার মাঝেই হেজুন সেখানে আসে। ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে, তুমি জানো আমাদের পরের ড্রিল কোথায় করতে হবে? হে একটু রাগ করে বলে, আপনারা ঠিকমতো চেষ্টা না করলেই অয়েল বেরোচ্ছে না। ক্যাপ্টেনও চুপ থাকে না, সে বলে, তোমার কারণে কোম্পানির অনেক ক্ষতি হয়েছে। হেজুন তখন আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, অয়েল বের করা কোনো ছেলে খেলা নয়, এটা অনেক বড় দায়িত্ব। তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায় এবং বোঝা যায় হেজুন সেক্টর 7 নিয়ে খুব আবেগী। অন্যদিকে দেখা যায় একজন সিনিয়র তার জুনিয়রকে শাস্তি দিচ্ছে, কারণ জুনিয়রের ভুলে অনেক মানুষের প্রাণ বিপদে পড়তে পারত। এই প্ল্যাটফর্মে সবাই টেনশনে থাকে, কারণ সমুদ্রের গভীরের অজানা রহস্য কেউ বুঝতে পারছে না। কিছুক্ষণ পর তারা সমুদ্র থেকে এক অদ্ভুত প্রাণী ধরে ফেলে। দেখতে মাছের মতো, কিন্তু আসলে মাছ নয়। ডাক্তার সবাইকে জানায় এটা একটা অজানা প্রজাতি, কিন্তু ঠিক তখনই এক লোক মজা করতে গিয়ে সেই ছোট্ট প্রাণীটাকে হাতে তুলে নেয়, আর মুহূর্তের মধ্যেই সেই ছোট্ট প্রাণী ভয়ঙ্করভাবে তাকে আক্রমণ করে। সবাই আতঙ্কিত হয়ে যায়। এই লোকটা আসলে সেই ডাক্তারকে ভালোবাসে, কিন্তু ডাক্তার তাকে পাত্তা দেয় না। সে উপহার দিতে চায়, দিকে ডাক্তার খেয়ে দেয়। পরে সন্ধ্যায় হেজুন এসে ডাক্তারকে শান্তভাবে সেই উপহারটি দেয় এবং তার সাথে কথা বলে যেন সে এই ছেলেটার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর সবাইকে কন্ট্রোল রুমে ডাকা হয়। ক্যাপ্টেন ঘোষণা করে, আমাদের অপারেশন বন্ধ করার নির্দেশ এসেছে, কারণ আমরা অয়েল খুঁজে পাইনি। সবাই হতাশ হয়ে পড়ে, কিন্তু হেজুন জেদ ধরে বলে, আমরা পরিবার ছেড়ে এত দূরে এসেছি, আর খালি হাতে ফিরে যাব? আমি এখান থেকে অয়েল না পেয়ে যাব না। সে রাগ করে বেরিয়ে যায়, আর তার পিছনে তার বয়ফ্রেন্ডও যায়। হেন আবার মেশিন চালু করার চেষ্টা করে। তখন ক্যাপ্টেন প্রশ্ন করে, তুমি সেক্টর 7 নিয়ে এত জিদি কেন? হেজুন বলে, আমি জানি এখানে অয়েল আছে, আমি সেটা প্রমাণ করব। ঠিক তখনই আসে একজন সিনিয়র অফিসার, জন, যে ১৯৮৫ সালের ওই পুরানো মিশনের সদস্য ছিল। সে সবাইকে শান্ত করে বলে, আমাদের আরও কিছুদিন চেষ্টা করে দেখা উচিত। সে ক্যাপ্টেনকে বোঝায়, যদি আমরা সফল হই, সব কৃতু তোমার হবে। এটা শুনে ক্যাপ্টেন রাজি হয়ে যায়। সবাই স্মৃতির জন্য বড় লোহার পাইপে নিজের হাতে ছাপটায়। আবার শুরু হয় অয়েল খোঁজার অভিযান। কিছুটা সাফল্যেও আসে। ৩ মাস পরে দেখা যায় সবাই আগের চেয়ে আশাবাদী। একদিন হেজ ফ্রেন্ড বাইক রেস করছিল। এখানে শর্ত ছিল, যে জিতবে তাকে 10টি কিস দিতে হবে। খুব সুন্দর রেস হয়, কিন্তু হেজুনের বয়ফ্রেন্ড জিতে যায়। শর্ত যেমন ছিল তেমন 10টি কিস করতে বলে, কিন্তু হেজুন মজার ছলে খুব তাড়াতাড়ি করে 10টি কিস করে দেয় তার বয়ফ্রেন্ডের গালে, মুখে। এরপর একদিন হেজুন সমুদ্রের গভীরে যায় তেল খুঁজতে। তার সাথে একটা নতুন ছেলেও যায়। চারপাশে অদ্ভুত গর্জনের শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ নতুন ছেলেটি মেশিনের শখে থাকত খায়। তার রশি ছিঁড়ে যায় এবং সে গভীরে পড়ে যায়। সবাই তাকে টানার চেষ্টা করেও ব্যর্থ হয়। হেজুনকে উপরে তুলে আনা হয়, কিন্তু সে আতঙ্কে কাঁপতে থাকে। ডাক্তার তাকে জিজ্ঞেস করে, তুমি কি সমুদ্রে কিছু অদ্ভুত দেখেছিলে? হেজুন কিছু বলতে চাইলেও ডাক্তার যেন কিছু লুকাচ্ছিল।
তার চোখে মুখে ভয় ছিল যেন সে অনেক কিছু জানে, কিচ্ছু বলতে চাইছে না। ঠিক তখনই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। হঠাৎ সেই ডাক্তারটির মৃতদেহ ওপর থেকে নিচে পড়ে যায়। সবাই ছুটে আসে। ডাক্তার বলে তার শরীরে অদ্ভুত চিহ্ন আছে। সবাই সন্দেহ করে সেই ছেলেটাকে, যে ডাক্তারকে ভালোবাসত। তাকে ধরে ফেলা হয় এবং খুব মারা হয়। কিন্তু হেজুন বুঝতে পারে এখানে শুধু মানুষ নয়, আরও ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। হেজুন তার বয়ফ্রেন্ডকে বলে, ডাক্তার আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু বলার আগেই সে মারা গেল। নিশ্চয়ই এখানে বড় কোনো রহস্য আছে। সে একা একা একটি রুমের দিকে যায় এবং সেখানে দেখে পাশ দিয়ে অদ্ভুত কিছু চলে যাচ্ছে। মনে হচ্ছিল কেউ যেন মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছে। সবাই ছুটে এসে দেখে ডাক্তারটির শরীর আবার টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং আরও একটা ডাক্তার ছিল, তাকেও মেরে ফেলা হয়েছে। সবাই ভাবে সেই সন্দেহভাজন ছেলেটাই খুনি, কারণ ডিএনএ রিপোর্ট বের হলে সে ধরা পড়ে যেত। ঠিক তখনই ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। সেই ছেলেটা আতঙ্কে চিৎকার করে বলে ওঠে, এখানে একটা দানব আছে, আমাদের এখান থেকে পালাতে হবে। সবাই ছুটে যায় সেই ছেলেটাকে যেখানে বেঁধে রাখা হয়েছিল সেই জায়গাতে, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় দড়ি কাটা এবং সেই ছেলেটা আশেপাশে কোথাও নেই। কিছুক্ষণ পর তারা দূরে দেখতে পায় ছেলেটা অচেতন অবস্থায় পড়ে আছে। হেজুন ছেলেটার জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করে। ছেলেটার জ্ঞান ফিরতেই সে ভয় পালাতে শুরু করে। সে দৌড় দেয় আর সবাই তার পিছনে আসতে থাকে। হেজুন এবং তার বয়ফ্রেন্ড এক অদ্ভুত ছায়া দেখতে পায়। তারা সবাইকে জানায়। জন গুডম্যান, ক্যাপ্টেন, হেজুন এবং ছেলেটা মিলে সেই ক্রিয়েচারকে মারতে বের হয়। অন্যদিকে বাকি দুজন কন্ট্রোল রুম থেকে বের হয়, কিন্তু মাঝপথে সেই ভয়ঙ্কর দানব তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সবাই গুলি চালায়। জন গুডম্যান লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়, কারণ প্রাণীটি দাহ্য তরলে ঢাকা ছিল। ক্রিয়েচার তাদের তাড়া করে। সবাই লিফটে লুকায়। ক্যাপ্টেন জন গুডম্যানকে সন্দেহ করে প্রশ্ন করে, তুমি কি আগে থেকেই জানো এটা কি? জন তখন ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে বলে, 25 বছর আগে আমরা এই প্রাণীগুলো পেয়েছিলাম। এগুলো 48 ঘন্টা পর্যন্ত জ্বলতে পারে। আমরা ভেবেছিলাম এগুলো জ্বালানি সংকট দূর করবে। সে আরও বলে, এই প্রাণীর কারণেই হেজনের বাবার মৃত্যু হয়েছিল। পরে আবার মিশন শুরু হলে জন গোপনে এক ক্রিয়েচারকে বড় করছিল। একদিন সেটা পালিয়ে যায়। ডাক্তার সব প্রকাশ করতে চাইতেই তাই জন গুডম্যান তাকে মেরে ফেলেছিল। ঠিক তখনই সবাই রেগে গিয়ে বলে, তোমরা অয়েল না খুঁজে দানব পালন করছিলে। সেই সময় হঠাৎ সেখানে সেই ভয়ঙ্কর এলিয়েন দানব আক্রমণ করে। সবাই পালানোর চেষ্টা করে, কিন্তু সেই এলিয়েন ক্রিয়েচার এসে জন গুডম্যানকে ধরে ফেলে। সেখানে ভয়ঙ্কর অ্যাকশন হয়, কিন্তু জন গুডম্যান অ্যাসিড দিয়ে এলিয়েনকে আক্রমণ করে। এলিয়েন সেখান থেকে চলে যায় এবং সে এইবারের মতো প্রাণে বেঁচে যায়। তারপর হেজুন জেনারেটর চালু করতে নিচে নামে। সাথে তার বয়ফ্রেন্ডও যায়। অন্যদিকে ক্যাপ্টেন আর বাকি দুজন সেই এলিয়েনের তাড়া খেয়ে দৌড়াতে থাকে সাবমেরিনের দিকে। তারপর ক্যাপ্টেন ভয়ে দরজা বন্ধ করে দেয়, ফলে বাকি দুজন এলিয়েনের হাতে মারা যায়। পরে ক্যাপ্টেন নিজে সাবমেরিন নিয়ে পালাতে যায়, কিন্তু সেই ভয়ঙ্কর এলিয়েন সেই সাবমেরিন ভেঙে ফেলে এবং ক্যাপ্টেনকে মেরে ফেলে। এইদিকে আমরা দেখি জন গুডম্যান বোমের টাইমার চালু করে দেয়। তারপর আগুন লাগিয়ে দানবকে থামানোর চেষ্টা করে, কিন্তু দুজনেই আগুনে পুড়ে যায়। দানব তবুও পুরোপুরি মরে না। সে হেজুনের বয়ফ্রেন্ডকে ধরে সমুদ্রে নামিয়ে নেয়। হেজুন একা বেঁচে যায়। শেষ মুহূর্তে কন্ট্রোল রুমে দেখা যায় প্ল্যাটফর্ম ব্লাস্ট হওয়ার সময় হয়ে এসেছে। হেজুন রাগে ফেটে পড়ে এবং বাইক চালিয়ে দানবকে নিজের পিছনে টেনে আনে। দানব প্রেসার পাইপে আটকে যায়। হেজুন বাইক এলিয়েনের দিকে ঠেলে দেয়। বাইক থেকে চিঙ্গারি বের হয় এবং বিশাল বিস্ফোরণ ঘটে, কিন্তু সেই বিশাল দানব তবুও মরে না। হেজুন দৌড়ে পালায়। দানবও তাকে তাড়া করে। শেষ পর্যন্ত হেজুন ড্রিলিং মেশিন চালু করে দানবকে চাপা দেয়। তারপর সে বোতাম চাপ দেয় আর দানব কেটে টুকরো টুকরো হয়ে যায়। হেজুন বাইরে বের হয়। ঠিক তখনই পুরো প্ল্যাটফর্ম ব্লাস্ট হয়ে যায়। সে বাইক চালিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর হেলিকপ্টার নিয়ে রেস্কিউ টিম এসে তাকে উদ্ধার করে। আর এখানেই এই ভয়ঙ্কর মুভির গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এরকম আরও ভিডিও পেতে মুভি স্টোরি বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও।